আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। গাজা ইসরায়েলি বর্বরতাকে এই প্রথম গণহত্যা বললেন কোন মার্কিন সিনেটর। এবার দেখবেন বিস্তারিত। ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে এবং এই সত্য এখন আর উপেক্ষা করার সুযোগ নেই। বুধবার এক বিবৃতিতে কথা বলেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। ব্রিটিশ সংবাদ মাধ্যম দি গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী তিনি প্রথম কোন মার্কিন সিনেটর যিনি একথা বললেন। এর আগে গত বছর আয়ারল্যান্ডে এক অনুষ্ঠানে বার্নি স্যান্ডার্স যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন ফিলিস্তিনপন্থীরা গণহত্যা বলে স্লোগান দিচ্ছিল। বার্নি জানান ওই ঘটনাটি তাকে অস্বস্তিতে ফেলে দিয়েছিল। গত সোমবার স্বাধীন তদন্ত শেষে জাতিসংঘ বলেছেন গাজা ইসরায়েলি গণহত্যাই চালিয়েছে, আর জাতিসংঘের এই প্রতিবেদনের সঙ্গে পুরোপুরি একমত হলে বিবৃতিতে উল্লেখ করেছেন বার্নি স্যান্ডার্স। ইট ইজ জেনোসাইড, দ্য ইন্টেনশন ইজ ক্লিয়ার শিরোনামের এই বিবৃতিতে বার্নি আরো বলেন 2 বছরে ইসরায়েল শুধু হামাসের বিরুদ্ধে আত্মরক্ষার লড়াই চালায়নি, বরং পুরো ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধেই সর্বাত্মক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। বিবৃতিতে গাজার হতাহতের সংখ্যা উল্লেখ করছেন বার্নি। তিনি বলেন উপত্যকাটির 22 লাখ বাসিন্দার 65,000 নিহত হয়েছে। এর 2 বছর ধরে চলা ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরো 1,64,000। ইসরায়েলি সেনাবাহিনীর ডেটাবেজ অনুযায়ী নিহতের 83% বেসামরিক নাগরিক। গাজা থেকে ইসরায়েল কতটা নৃশংস তা প্রমাণে ইসরায়েলি নেতাদের বক্তব্য পেশ করেন তিনি। সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালেন্ট ফিলিস্তিনিদের পশু বলে উল্লেখ করেছিলেন। অর্থমন্ত্রী বেজালেল স্পোতরিস শপথ করেছেন গাজাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়া হবে। তিনি বলেন 2023 সালের 7 অক্টোবরের হামলার পর ইসরায়েলের আত্মরক্ষার অধিকার ছিল অবশ্যই, কিন্তু ইসরায়েল একে অজুহাত হিসাবে ব্যবহার করে গাজার নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা করেছেন। তিনি বলেন ফিলিস্তিনের উপর চলমান আগ্রাসনে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র আর অভিযুক্ত হতে পারে না। আমাদের একে গণহত্যা বলে স্বীকার করে নিজেদের সব শক্তি দিয়ে কূটনৈতিকভাবে এই যুদ্ধ বন্ধের চেষ্টা করা উচিত। পাশাপাশি তৎকালীন যুদ্ধবিরতি জাতিসংঘের তত্ত্বাবধানে দ্রুত ব্যাপক মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং ফিলিস্তিনিদের জন্য নিজস্ব রাষ্ট্র গঠনের প্রথম ধাপগুলো নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা উচিত। বার্নি স্যান্ডার্সের আগে প্রতিনিধি পরিষদের কয়েকজন সদস্য গাজায় চলমান অভিযানকে গণহত্যা বলে আখ্যা দিয়েছিলেন। তারা হলেন ডেমোক্রেট আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ ও রাশিদা তালিব, রিপাবলিকান মজুরি টেলর গ্রিন এবং বেরমেন্টের কংগ্রেস সচিব বেকা বার্লিন। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা। জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।